আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ক্বালা সুবহানাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আলহামদুলিল্লাহ, আজকে 2রা এপ্রিল 2026 ইং সনের বৃহস্পতিবার বাদ জোহর আমরা অবস্থান করছি আল ফুরকান তাহফিজুল কোরআন মাদ্রাসার বালক শাখার একাডেমি ভবনে বারান্দায়। আলহামদুলিল্লাহ, দুপুরে খাবারের মুহূর্তে ছাত্ররা খাবারের জন্য অপেক্ষা করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র প্রতিষ্ঠান নির্মাণ করার তৌফিক প্রদান করেছেন। অতঃপর দিনী ভাই ও বোনদের সহযোগিতার মাধ্যমে দিনী প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। অতঃপর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দিনী ভাই ও বোনদের, যারা দুপুরে খাবার সহ বিভিন্নভাবে প্রতিষ্ঠান নির্মাণ এবং জমি ক্রয় থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন দিনী ভাই মুজাহিদুল ইসলাম আলিফ ভাই, তিনি প্রায় সাদাকা প্রেরণ করে থাকেন এবং প্রত্যেকটা প্রকল্পে তিনি আমাদের সাথে উৎপ্রভাবে যুক্ত আছেন। তিনি অন্যতম একজন এই প্রতিষ্ঠানের সদস্য। আজকে তার পক্ষ থেকে আমরা সাদাকার আয়োজন করেছি। তিনি যে অর্থায়ন আমাদেরকে অর্থ প্রদান করেছিলেন, তার অর্থায়নে আলহামদুলিল্লাহ আজকে আমরা ছাগল জবাই করেছি এবং ছাত্রদেরকে পোলাও এবং গোস্ত, ছাগলের গোস্ত, সবজি এবং শসা আমরা প্রদান করেছি। দুপুরে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। আলহামদুলিল্লাহ, আজকে ফুল দুপুরে খাবার আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন দিনী ভাই মুজাহিদুল ইসলাম আলিফ ভাই। আলহামদুলিল্লাহ, তিনি কিছুদিন পূর্বে 5,000 টাকা পাঠিয়েছিলেন। আমরা তার টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ কাজে আমরা ব্যয় করেছি। এর পূর্বেও মসজিদে অনেক টাকাই তিনি দিয়েছেন, মসজিদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ। বিশেষ করে গত কুরবানিতে তিনি যে আমাদেরকে একটি গরু কুরবানির জন্য তিনি হাদিয়ে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ সেটার মাংস আজ পর্যন্ত তারা খেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অল্প অল্প করে আমরা ফ্রিজজাত করে রেখে তাদেরকে প্রদান করছি। আজকে তাজা ছাগলের মাংস আলহামদুলিল্লাহ আমরা আজকে বাজার থেকে ক্রয় করে এনে সেটা জবাই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইয়ের রিজিকে অফুরন্ত বারাকা দান করুন, আমিন। ভাই যে উদ্দেশ্যে এই সাদাকা প্রেরণ করেছেন, আল্লাহ যেন সেটাকে কবুল করে নেন। বিশেষ করে ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন। আর নিঃসন্দেহে মানুষকে খাবার প্রদান এটি জান্নাতে যাওয়ার নিরাপদ একটি মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। অনেকগুলো আমলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলগুলো করলে জান্নাতে নিরাপদে যাওয়া যাবে। তন্মধ্যে একটি হলো খাবার প্রদান। আলহামদুলিল্লাহ তিনি তাই প্রদান করেছেন। অনুভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদাকা তাদফাউল বালা, সাদাকা দুনিয়া বা আখিরাতে বালা মুসিবত দূর করে দেয়। আলহামদুলিল্লাহ তিনি সাদাকা প্রেরণ করে যাচ্ছেন। আল্লাহ যেন তার সকল প্রকার দুনিয়া এবং আখিরাতের বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ যেন তাকে এবং তার ফ্যামিলির সকলকে ঈমান আমলের সহিত জীবনযাপন পালন করার তৌফিক দান করেন, তাদের রিজিকে অফুরন্ত বারাকা দান করুন। তাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে কামিল আজিলে দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের উত্তর বানিয়ে দিন। পরিশেষে আবারও ছোট এতিম বাচ্চা, অধিকাংশ নিষ্পাপ, তাদেরকে নিয়ে দোয়া করছি। আল্লাহ ভাইয়ের এই প্রতিদান, এই সাদাকা কবুল করুন এবং তাদের সকলকে, তাদের ফ্যামিলি সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি যেন জান্নাতুল ফিরদাউসের উত্তর বানিয়ে দিন, আমিন। হাদা মা ইনদি আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।